আবার এক বড়সড় ফেসবুক সাইটে প্রতারণা। পাঁশকুড়া থানার গুমাই গ্রামের বাসিন্দা সুপ্রিয়া বর্মন, পেশায় একজন গৃহবধূ। সুপ্রিয়ার অভিযোগ, ফেসবুক সাইটে তিনি হঠাৎই একটা দেখতে পান পোস্ট। সেটাতে ছিল অ্যাক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ হবে। এই সংক্রান্ত একটি পোস্ট নিচে থাকা নম্বরে তিনি ফোনও করেন। তিনি ফোন করতেই তাকে প্রথমে ফর্ম ফিল আপের জন্য 300 টাকা চাওয়া হয়। এরপর তাকে দেওয়া হয় কনফার্মেশন লেটার, সেটার জন্য চাওয়া হয় 2500 টাকা। এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় জয়নিং লেটার। এরপর বায়োমেট্রিক করার জন্য তাকে চাওয়া হয় 7200 টাকা। কোনো ক্ষেত্রেই যাতে সন্দেহ না হয় সেক্ষেত্রে দেওয়া হয়েছিল জয়নিং লেটারও। এরপর এনওসি পেপার বের করানোর জন্য চাওয়া হয় 60,000 টাকা, তবে পরে তা কমিয়ে দেওয়া হয়েছিল 15,000 টাকা। এরপর ওই গৃহবধূ সন্দেহ হয়, তিনি যোগাযোগ করেন বাড়ির কাছে থাকা পাঁশকুড়ার অ্যাক্সিস ব্যাংক শাখায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানায় এটি পুরোপুরি ফেক। এরপর পাঁশকুড়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এই গৃহবধূ সুপ্রিয়া কি বলছে আমরা শুনে নেব। ঘটনাটা হচ্ছে, আমি ফেসবুকে অ্যাক্সিস ব্যাংকের একটা পেজ ফলো করছিলাম। তো সেখানে একটা জবের ভ্যাকেন্সি ওরা অ্যাড করেছে। সেখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিল। ওই কন্ট্যাক্ট নাম্বারে আমি কল করি। তো ওরা বলেছিল যে ফার্স্টে আমাকে একটা অনলাইন ফর্ম পাঠাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো ওরা ওই যেই নাম্বারটা আমি কল করেছিলাম ওটাই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল। সেই হোয়াটসঅ্যাপে আমাকে একটা ফার্স্টে অনলাইন ফর্ম দিল। ওটা আমি প্রিন্ট আউট করে বার করলাম, ঠিক আছে। বার করে ওটা আমি ফিল আপ করে ওদেরকে পাঠাই। তখন বললো ওই ফর্মটার জন্য আমাকে 300 টাকা ফার্স্টে পে করতে হবে। তো আমি বললাম 300 টাকা কিসের জন্য লাগবে? তো ওরা বললো আমাদের এটা কাজের প্রসেসিং ফিস একটা, ঠিক আছে, এটা আপনি পরে রিফান্ড পেয়ে যাবেন। ঠিক আছে, আমি মানে ফর্মটা বের করলাম, বের করে ফিল আপ করে ওদের হোয়াটসঅ্যাপে পাঠালাম। পাঠানোর পরের দিনকে আবার আমাকে বলছে এবার তোমাকে কনফার্মেশন লেটার দেওয়া হবে। কনফার্মেশন লেটার জন্য আমাকে 2500 টাকা দিতে হবে। আমি বললাম 2500 টাকাটা কিসের জন্য? বলছে 2500 টাকা তোমাকে আমাদের যে কনফার্মেশন ফিসটা, ঠিক আছে, সেটার জন্য আমরা শুধু তুমি নয়, যারা যারা অ্যাপ্লিকেশন করেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকেই আমরা এই অ্যামাউন্টটা নিয়েছি। এবং যেদিনকে তুমি মানে আমাদের এই ব্রাঞ্চে গিয়ে জব করবে, মানে জয়েন করবে জবের জন্য, সেইখানে যে তোমার স্যালারি অ্যাকাউন্টটা দেওয়া হবে, সেই স্যালারি অ্যাকাউন্টে তোমার এই অ্যামাউন্টটা ওখানে শো করবে, তখন তুমি উইথড্রল করে নিতে পারবে। ঠিক আছে, আমি 2500 টাকা দিলাম। তারপরে আমাকে ওই আপনার পিডিএফের মাধ্যমে আপনার জয়েনিং লেটারটা পাঠালো হলো। তারপরে পরের দিনকে আবার ফোন করে বলছে তুমি যে ব্রাঞ্চে কাজ করবে সেখানে যখন ঢুকবে বেরাবে, একটা ওদের তো এমনি ঢুকতে বেরোতে পারবে না, একটা বায়োমেট্রিক করতে হয় ওদের মানে ব্রাঞ্চে। সেই বায়োমেট্রিক এবং তোমাকে যে স্যালারি অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই স্যালারি অ্যাকাউন্টের জন্য 7200 টাকা পে করতে হবে। তো আমি বললাম স্যার, স্যালারি অ্যাকাউন্ট বার করার জন্য কি কোনো টাকা লাগে? বলছে দেখো তুমি হচ্ছে যেই টাকাগুলো দিচ্ছ সেই টাকাগুলো কিন্তু পুরোটাই রিফান্ডেবল, আমরা একটা পয়সাও তোমার থেকে নেব না। যেদিনকে তুমি ব্রাঞ্চে জয়েনিং করবে সেদিনকে স্যালারি অ্যাকাউন্টটা যখন হাতে হাতে পেয়ে যাবে, সেই স্যালারি অ্যাকাউন্টে দেখবে তোমার টোটাল যে অ্যামাউন্টটা দিচ্ছ 10,300 টাকা, এই টোটাল অ্যামাউন্টটা দেখবে তোমার ওই স্যালারি অ্যাকাউন্টে তোমার হচ্ছে দেখাচ্ছে আর কি। তখন তুমি ওটা সাথে সাথে ওখান থেকে উইথড্রল করে নিতে পারবে। তারপর না আমার কিছুটা খটকা লাগলো যে ব্যাংকে কাজ করতে গেলে কি কোনো টাকা পয়সার ব্যাপার আছে। তবু আমি করলাম ওরা যেরকমভাবে বলল। করার পর আমার তারপরের দিন রাত্রে, যেদিনকে আমাকে জয়েনিং লেটারটা পাঠানো হয় সেদিনকে রাত্রিবেলা আমাকে প্রলয় সাহা রয় নামে ওদের ব্রাঞ্চের নাকি সে এরিয়া ম্যানেজার, আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের এরিয়া ম্যানেজার, তো উনি আমাকে ফোন করলো ওরকম নাম দিয়ে। আমাকে বললো আমি এরকম এরিয়া ম্যানেজার বলছি, তোমার যে জয়েনিং লেটারটা পাঠানো হয়েছে সেই জয়েনিং লেটারটা কি তুমি দেখেছো? আমি বললাম হ্যাঁ দেখেছি। বলছে জয়েনিং লেটারে কি তোমাদের ব্রাঞ্চ আইডি দেওয়া আছে? আমি বলছি না স্যার, ব্রাঞ্চ আইডি নেই। বলছে কেন নেই সেটা কি জানো? আমি বলছি না স্যার, কেন নেই? তখন বলছে আমাদের এখানে যে ঘাটাল ইউনিয়ন আছে, ইউনিয়ন থেকে আমার পেপারসগুলো আটকে রেখেছে, সেজন্য ওর একটা বিগ অ্যামাউন্ট মানে আমার থেকে চাইছে। সেটা কত? টোটাল 60,000 টাকা। তখন আমি বলি স্যার আমি অত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি খুবই সামান্য গরিব বাড়ির থেকে বিলং করি, আর এই জবটা আমার খুব প্রয়োজন বলে আপনারা এতদিন পর্যন্ত আমার তাকে যা যা প্রসেসিং বলেছেন, যা যা টাকা চেয়েছেন আমি সবটাই দিয়েছি, আমি কিন্তু ভাব করিনি। কিন্তু এই যে 60,000 টাকাটা চেয়েছেন এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না।
হ্যাঁ, যখন আমাকে ওই যে 15,500 টাকার কথাটা বললো রাত্রিরে, ঠিক আছে, তখনই আমি সাথে সাথে কি করলাম, আমাদের সেদিন তো রাত্রের হয়নি, পরের দিন সকালে ব্যাংকিং টাইম আওয়ার্স যেটা থাকে 10টা থেকে, তো আমাদের নিয়ারেস্ট পাঁশকুড়া যে ব্যাংক আছে, মানে স্টেশনের কাছে একটা ব্যাংক আছে আমাদের, ওই অ্যাক্সিস ব্যাংকে গিয়ে আমি দেখালাম, এবং সেখানে একটা আমার দাদা কাজ করে, সেই দাদার সাথে আমার কন্ট্যাক্ট করলাম, গিয়ে আমি বললাম যে এই ব্যাপার, যে একটু পেপারসগুলো দেখে দাও না, যে এটা অরিজিনাল আছে নাকি, আমার থেকে এই অ্যামাউন্ট মানে অলরেডি 10,300 টাকা নিয়ে নিয়েছে, আবার বলছে যে এনওসি পেপার বার করতে হবে ইউনিয়ন থেকে, তার জন্য হচ্ছে 60,000 টাকা ফার্স্টে পে করেছিল, 60,000 টাকা দিতে হবে না, তোমাকে 15,500 টাকা দিতে হবে। তো আমার যখনই ওই কথাটা বললাম, আমার খটকা লেগেছে বলেই আমি এই পেপারসগুলো তোমাকে দেখাতে এসেছি, একটু দেখে দাও না। তো আমি ব্যাংকে দেখালাম, তখন ওরা বলছে এই পুরোটা, মানে পেপারসগুলোকে বলছে এটা পুরোটাই তোমার সাথে ফ্রড করা হয়েছে, চিটিং করা হয়েছে, তোমার ভাগ্যিস ভালো যে তোমার থেকে তারপরে কোথাও জানিয়েছেন? তারপরে এটা জানানোর পরে তো আমি ডাইরেক্ট ওদেরকে কল করি, মানে যেখান থেকে আমার কাজের সোর্সটা হয়েছে আর কি, ওই কলকাতা আপনাদের ওদের হচ্ছে অফিসটা ছিল কলকাতা শেক্সপিয়ার সরণি 71, এই অ্যাড্রেসটা আমাকে বলেছে, ঠিক আছে, ওখানে ওদের মেন ব্রাঞ্চ। তো যাই হোক, আমি নেটেও সার্চ করেছিলাম, আমি দেখেছিলাম অফিসটা আছে অরিজিনালি। যোগাযোগ করতে কি বলেছে? হ্যাঁ, যোগাযোগ করতে আমি তারপরে বললাম যে স্যার, আমি আপনারা যে বলেছিলেন 1 ঘন্টার জন্য আমাকে পেমেন্টটা করতে হবে, আমি কোনো টাকা পয়সা দেবো না, আর আপনারা যেহেতু বলেছিলেন যে 10,300 টাকা যে আমি ডিপোজিট করছি সেটা পুরোটাই রিফান্ডেবল, তো আমার কাজ করবো না, আমার টাকাটা রিফান্ড করুন। তখন ওরা বললো একটা ক্যান্সেল কর, তাহলে তুমি যখন কাজ করতে না, তাও আমাকে অনেকবার ফোর্স করেছিল ফোন করে, সেদিনকেই কন্টিনিউ সকাল থেকে ফোন করে যাচ্ছে যে ম্যাম টাকাটা দিন, আপনি যদি এখন না দিতে পারেন 50%টা এখন দিন, আর জয়েনিং আপনার 18 তারিখে আছে, এই জুলাই মাসের 18 তারিখে আমার জয়েনিং ডেটটা ছিল, 18 তারিখে যখন জয়েন করবে ব্রাঞ্চে, তখন আমি ওই টাকাটা আপনি হচ্ছে বাকি 50% টাকাটা তখন দিয়ে দেবেন কাজ শুরু হওয়ার পরে। তারপরে তো আমি ওদের না বলে ডাইরেক্ট বলি যে আমার টাকাটা রিফান্ড করুন, তখন ওনারা বলে যে কেন কাজ করবেন না, কিসের জন্য কাজ করবেন না, আপনার কি কোথাও সন্দেহ হচ্ছে আমাদের এটা নকল, আপনার যদি মনে হয় অফিসে এসে কথা বলতে পারেন, এরকম বলেছিল। তখন আমি বলছি আমি পুরো কাজ করবই না, আপনারা যদি ঠিকও হন, আপনাদের কাজের লাইনও যদি ঠিক হয়, আমি করব না, আমার টাকাটা রিফান্ড করুন। তখন বললো যে একটা ক্যান্সেল মেসেজ যাবে এবং 1 মাসের মধ্যে টাকা ফেরত যাবে। তো ক্যান্সেল মেসেজ আজও আসেনি, এবং টাকা আমি রিফান্ড পাইনি। আর ওদেরকে ফোন করলে যে আর কি ফার্স্টে আমাকে ফোনটা আমার যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, আকাশ নাম ছিল, ওই স্যারটাকে মানে ওই নাম্বারে ফোন করলে অন্য একজনা ফোন ধরছে, সে বলছে যে সেই স্যারের, আকাশ স্যারের নাকি শরীর খারাপ, এখনও ঠিক হয়নি। যখন বুঝতে পারলেন আপনি ফ্রড হয়েছেন, তখন কমপ্লেইন অভিযোগ জানিয়ে? হ্যাঁ, আমাদের পাঁশকুড়া থানাতে আমি গেছি, ওখানে আমি হচ্ছে কমপ্লেন করে এসেছি, জিডি করে এসেছি, এবং ওরা জিডিটা নিয়েওছে। তারপরে আমি চাইছেন কি? একটাই জিনিস